ফিশ কাটলেটের দাম দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে সবার পক্ষে সম্ভব হয়ে উঠছে না রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মতন। তো আজকে আমি বাড়িতে খুব সহজেই সহজ পদ্ধতিতে আর খুব কম উপকরণে একদম রেস্টুরেন্টের স্বাদের ফিশ কাটলেট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমি তিথি। তো এখন আমি ভেটকি মাছের ফিলেগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সকালবেলাতেই আমি মাছটাকে ধুয়ে গুছিয়ে রেখেছিলাম। তো বাজার থেকে এই শেপেই কেটে এসেছিলো আর খুব লম্বা লম্বা হয়েছে। খুব সাবধানে মাছগুলোকে আমার তুলে নিতে হবে, কারণ মাছগুলো কিন্তু পাতলা ছিঁড়ে যেতে পারে। তো সবার প্রথমে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে অর্ধেকটা পাতিলেবু। মাছে পাতিলেবু দিলে কিন্তু একটা আষ্টে গন্ধটা থাকে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এই তিনটে উপকরণ কিন্তু খুবই জরুরি। তো এই তিনটে উপকরণ ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব। তো মাখিয়ে আমি কিন্তু এখন এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। তো মাখানো আমার হয়ে গেছে। তারপরে আমি এখন মশলাটা করে নেব। তো মশলার মধ্যে আমি কী নিচ্ছি, নিয়ে নিলাম গোটা একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা টুকরো, আর নিয়ে নেব 8 থেকে 10 কোয়া রসুন। দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো আমার কাছে ধনে পাতার পরিমাণটা খুবই কম, নিয়ে নিলাম 1 চামচ মতন বিট লবণ, আর সামান্য একটু মিষ্টি, আর অর্ধেকটা পাতিলেবু। তো আর কিন্তু জল দেবো না, মশলাটাকে আমি খুব ভালো করে ফাইন পেস্ট করে নেব। তো মশলাটা ফাইন পেস্ট কেমন হলো তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ ধনে পাতার জন্য কালারটা ভালো এসেছে, তার মধ্যে লেবুটা পড়েছে, তার জন্য কালারটা আরও ভালো এসেছে। ধনে পাতাটা একটু বেশি দিলে কিন্তু মাছের টেস্টটা বেশি হয়। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতন ময়দা, আর সামান্য পরিমাণে সাদা তেল। আর কিছু দেব না। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য নিয়েছি আমি, এটাই কিন্তু কোনো ঝাল হবে না। ঝাল যেটুকু হওয়ার আমি দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। তো ফিরে এলাম আধ ঘন্টা পর। তো এখন এর মধ্যে আমি মাছের ফিলেগুলোকে ভালো মতন চুবিয়ে দেবো, মানে ডুবিয়ে দেবো মশলার মধ্যে। এটা মাছের মধ্যে যখন অনেকক্ষণ থাকবে, তো মাছের মধ্যে সমস্ত মশলাটা এর মধ্যে ভালোভাবে চলে যাবে। আলাদা করে আমাকে আর কোনো মশলা, কোনো লবণ হলুদ কিছুই দিতে হবে না, কারণ এর মধ্যে সমস্ত কিছু আমি দিয়েছি, আপনারা দেখেছেন। তো এটাকে আমি এখন আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। তো নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম্বস, 2টো ডিম, যা যা আমার লাগবে ফ্রাই করতে। ডিমের মধ্যে আমি একটু লবণ আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব। তো ডিমটা আমার খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর ফ্রাই করার জন্য আমার সমস্ত কিছু গোছানো আছে। সবার প্রথমে মাছের ফিলেটাকে আমি কিন্তু ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু ডিমের মধ্যে আগে চুবিয়ে নেয়। ডিমের মধ্যে আগে চুবালে না গায়ের যে মশলাটা সব ডিমের মধ্যে ধুয়ে যাবে। তো ওই মশলার মধ্যে আগে থেকে আমার একটা ডিম দেয়া আছে, আপনারা সেটা দেখেছেন। তো আমি ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে এখন আমি এটা ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডবল কোট দিতে পারেন। ডবল কোট দিলে কিন্তু ভালো মুচমুচে হয়, আর একটু চওড়া হয়, আর একটু বড় হয়ে যায় যেহেতু সাইজে। তো আমি এটা সিঙ্গেল কোটই দিয়ে প্রথমটা ভেজে নিচ্ছি। তো ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিলাম। তো এখন আমি এটা শেপ দেবো। চাকুর সাহায্যে এটাকে ভালো করে চেপে চেপে সাইডটাকে ফিনিশিং দেব। আর যেহেতু ফিশের সাইজটা একটু বেশি লম্বাটে, তার জন্য লম্বা লম্বা দেখতে হয়েছে। তো আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আর এইটা কিন্তু এরকম চাকুর সাহায্যেই তুলতে হবে, হাত দিয়ে তুললে বেঁকে চুরে যাবে। তো আমি এই এক একটা করে আমি তুলে নেব। তো বাকিগুলো আমি একই রকমভাবে বানিয়েছি, তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে 4টে বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল গরম করব। তেলটাকে আমি গরম করে নিয়েছিলাম, তারপরে একদম গ্যাসের জোর লো করে দিয়েছি। এখন আমি মাছের ফিলেটাকে দিয়ে দিলাম, আর এটা কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে আস্তে আস্তে, আর না হলে পরে
ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে গেলে পরে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরকম লো ফ্লেমে ভেজে নিলে পরে তেলটাও কিন্তু একটু ময়লা হয়নি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু পুরো ফ্রেশ রয়েছে। সেইভাবে ফিনিশিংটা দিতে হবে চেপে চেপে, না হলে পরে ব্রেড ক্রাম্বসগুলো বেরিয়ে গিয়ে তেলটা কিন্তু ঘোলা হয়ে যাবে। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, ফিশ ফ্রাইটা। আর এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। আর কখনোই কিন্তু হাত দিয়ে এই ফিশটাকে তোলা যাবে না, তাহলে কিন্তু অনেক লম্বা যেহেতু বেঁকে চুড়ে যাবে। এই রকম খুন্তি বা কোনো চাকুর সাহায্যে এটাকে তুলে নিয়ে এইভাবে খুব আস্তে আস্তে ভাজতে হবে। তো আমি এক এক করে কিন্তু দুটো ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতেই আমি এখন প্লেটে সাজিয়ে নেব। যেহেতু আমি যখনই কোনো রেসিপি শেয়ার করি বা যাই করি না কেন, আমি বাড়ির জন্য করি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমি আমার ছেলে মেয়েদের জন্যই বানাচ্ছিলাম, তো ভাবলাম তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমি এটা কেটে দেখালাম, ভেতরটা কত সুন্দর মুচমুচে হয়েছে। তো আমি এখানে 3 রকমের স্যালাড কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ আর শসা। আর নিয়ে নিয়েছি কাসুন্দি। ফিশ ফ্রাই সবসময় কাসুন্দির সাথেই ভালো লাগে। বাকি টমেটো সস, চিলি সসও দিয়ে নিতে পারেন বা মেয়োনিজ। তো আমি এটা কাসুন্দির সঙ্গে সার্ভ করলাম। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু ভেটকি মাছের ফিশ কাটলেট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার পাশে থাকবেন, আমায় একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপির সঙ্গে। তো আজকের মতন এই পর্যন্ত। ফিশ কাটলেট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু আমি আমার বাচ্চাদেরকেও সার্ভ করছিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।